হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য অঞ্চলের কিছু বাছাই করা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল বোর্ড এফিলিয়েটেড। K-12 অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত রয়েছে, অর্থাৎ এইচএস লেভেলের। এটা কিন্তু একটি হাই স্কুল। কি বলা হয়েছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ট্রেন্ড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যাদের কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকবে তাদের জন্যই কিন্তু এটা, এবং অবশ্যই স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন, টিচার রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। সাবজেক্ট ওয়াইজ কিন্তু পোস্ট মেনশন করা রয়েছে, পিআরটি, টিজিটি এবং পিজিটি। চলুন আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টের কোন কোন পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে। প্রথম সাবজেক্ট দেখুন কম্পিউটার সায়েন্স। এক্ষেত্রে কিন্তু টিজিটি পোস্টে একটা ভ্যাকান্সি রয়েছে এবং পিজিটি পোস্টে একটা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে টিজিটির জন্য আর একটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু পিজিটির জন্য। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সোশিওলজি এবং হিস্ট্রি। এক্ষেত্রে কিন্তু পিজিটির জন্যই দুটো ভ্যাকান্সি রয়েছে, মানে এক একটা সাবজেক্টে কিন্তু একটা করে ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট দেখুন হিন্দি। এক্ষেত্রে কিন্তু একটা পিআরটির জন্য ভ্যাকান্সি রয়েছে এবং একটা কিন্তু টিজিটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী সাবজেক্ট রয়েছে বেঙ্গলি। এক্ষেত্রে কিন্তু একটাই ভ্যাকান্সি রয়েছে টিজিটি পোস্টের জন্য। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন সায়েন্স। এক্ষেত্রে একটা ভ্যাকান্সি রয়েছে পিআরটির জন্য এবং একটা ভ্যাকান্সি রয়েছে টিজিটির জন্য। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ফ্রেঞ্চ, জার্মান অথবা অ্যারাবিক। এই সাবজেক্টের জন্য একটাই কিন্তু টিজিটি পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে। চলুন তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী রয়েছে নন টিচিং স্টাফ রিকোয়ারমেন্ট বলে। এক্ষেত্রে কিন্তু পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট দেখুন হোস্টেল ওয়ার্ডেন। এক্ষেত্রে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছেন। এক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনার একটা 2 বছরের রেসিডেন্সিয়াল স্কুলের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্ট দেখুন ইন হাউস ট্রেন্ড নার্স। এক্ষেত্রেও কিন্তু আপনার 2 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে পিটিআই লেডিস। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বিপিএড করে থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার নলেজ এবং স্কিল থাকতে হবে। তাছাড়াও কিন্তু সুইমিং এ আপনাকে পারদর্শী হয়ে থাকতে হবে। দেখুন কি বলা হয়েছে, যারা সিলেক্টেড হবেন তাদের জন্য কিন্তু ফ্রি বোর্ডিং এবং লজিং ফ্যাসিলিটি কিন্তু থাকছে। যদি কোনো ওয়ার্কিং কাপল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্পেশাল অ্যাকোমোডেশন প্রোভাইড করা হবে কিন্তু তাদেরকেও জন্য। স্যালারি কিন্তু রয়েছে, কোনো রকম বার নেই। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট ডিজার্ভিং এর উপর নির্ধারিত হবে। অবশ্যই সেটা কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। তাছাড়া কি বলা রয়েছে দেখুন, ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটদেরকে রিজুম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এই অফিসিয়াল মেলে কিন্তু আপনারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু দুটি অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন, এদেরকে কিন্তু দুটো ক্যাম্পাসে রিক্রুট করা হচ্ছে। ক্যাম্পাস 1 কিন্তু রয়েছে কাছারিপাড়া, যেটা কিন্তু হাওড়াতে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। ক্যাম্পাস 2টা কিন্তু রয়েছে দেখুন বাগনানের মধ্যে, এটাও কিন্তু হাওড়াতে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, কলকাতার মধ্যে জব খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন অপরচুনিটি। আপনারা সবাই কিন্তু এই স্কুল বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, এক্ষেত্রে মেনশন করা রয়েছে ওয়ান্টেড অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে ভবনস গঙ্গা বক্স নড়িয়া বিদ্যা মন্দির, যেটা কিন্তু রয়েছে সল্টলেক, কলকাতাতে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এক্ষেত্রে মেনশন করা রয়েছে। প্রথম দেখুন প্রি প্রাইমারি সেকশন। এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট টিচার, অবশ্যই সাথে কিন্তু টিটিসি অথবা মন্তেশ্বরী ট্রেনিং হয়ে থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার থেকে। তার পরবর্তী দেখুন পোস্ট রয়েছে প্রাইমারি সেকশন।
এক্ষেত্রে কি বলা হয়েছে, ফুল টাইম টিচার, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, ইংলিশ এবং সোশ্যাল স্টাডিজ। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 3 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং অবশ্যই সেটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে থাকতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। চলুন এবার বাদ বাকি ডিটেলস কি বলা রয়েছে সেগুলো একটু জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে ফুল টাইম প্রাইমারি টিচার, এক্ষেত্রে কিন্তু মিউজিক এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনাকে রিক্রুট করা হবে। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টে এবং 3 বছরের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। এরপর রয়েছে দেখুন পার্ট টাইম স্পেশাল এডুকেটর ফর প্রাইমারি সেকশন। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং RCI অ্যাপ্রুভাল কোয়ালিফিকেশন থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখুন সেকেন্ডারি সেকশনের জন্য কিন্তু রিক্রুট করা হবে। প্রথম পোস্ট রয়েছে PGT, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ফুল টাইম পোস্টে আপনাকে রিক্রুট করা হবে। সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, বায়োলজি এবং ফিজিক্যাল এডুকেশন। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, দেখুন পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টে এবং সাথে কিন্তু অবশ্যই বিএড করে থাকতে হবে এবং মিনিমাম 3 বছরের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। চলুন এবার পরবর্তী পোস্ট ডিটেলস জেনে নেওয়া যায়। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে TGT পোস্ট, এক্ষেত্রে কিন্তু আপনাকে ফুল টাইম পোস্টে রিক্রুট করা হবে। সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টে এবং অবশ্যই কিন্তু আপনাকে সাথে বিএড করে থাকতে হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন TGT, এক্ষেত্রে কিন্তু আপনাকে পার্ট টাইম পোস্টে রিক্রুট করা হবে। সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল এডুকেশন। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে ওই সাবজেক্টের উপর এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কি বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু 7 দিনের মধ্যে প্রেসক্রাইব ফরম্যাট কালেক্ট করতে বলা হয়েছে অফিস থেকে। দেখুন, অফিসের ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনি সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ওয়ার্কিং ডেতে চলে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং সাথে কিন্তু অবশ্যই আপনার অ্যাটাস্টেড কপিস, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনি ওখানে গিয়ে ফর্মটা সাবমিট করে আসতে পারবেন। তো যারা যারা ভাবছেন এই পোস্টে অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু অবশ্যই স্কুলের অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গিয়ে আপনারা অ্যাপ্লাই করে আসবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে JLN সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে বিলওয়ালে। রিকোয়ারমেন্ট বলে মেনশন করা রয়েছে, দেখুন কি বলা হয়েছে, কোয়ালিফাইড এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট টিচার কিন্তু রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু CBSE অথবা HBSE ইনস্টিটিউশনের রয়েছে। সেশন দেখুন বলা রয়েছে 2025-26 সেশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে পোস্ট ওয়াইজ ডিটেলস কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে দেখুন কিন্ডারগার্টেন অথবা প্লে উইংস, এক্ষেত্রে কিন্তু এনটিটি কোয়ালিফাইড টিচার রিক্রুট করা হবে। টোটাল কিন্তু 5টা ভ্যাকান্সি রয়েছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন PRT, ক্ষেত্রে কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হবে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু 2টো করে টিচার, মানে এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন TGT, এক্ষেত্রেও কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রেও কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য 2টো করে টিচার রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন PGT, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, এক্ষেত্রে একটা ভ্যাকান্সি রয়েছে। কেমিস্ট্রি একটা, ম্যাথামেটিক্স একটা, বায়োলজি একটা, ইংলিশ একটা, জিওগ্রাফি একটা, পলিটিক্যাল সায়েন্স একটা। এগুলো কিন্তু পার্ট টাইম অথবা ফুল টাইম বোথ ক্ষেত্রেই কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন DPE, এক্ষেত্রে কিন্তু এক্স আর্মি ম্যান যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট টাইপিং স্পিড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। তারপরে রয়েছে দেখুন গেটকিপার, এক্ষেত্রেও একটা ভ্যাকান্সি রয়েছে। তারপর রয়েছে দেখুন SSC, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে SSCর জন্য ম্যাথামেটিক্স এবং রিজনিং অথবা GS করানোর জন্য, জেনারেল স্টাডিজ করানোর জন্য কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। কি বলা হয়েছে, যারা কিন্তু CBSE স্কুলে অলরেডি কাজ করেছেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। এছাড়া কিন্তু অবশ্যই আপনার এক্সিলেন্ট কমান্ড থাকতে হবে স্পোকেন এবং রিটেন ইংলিশের ক্ষেত্রে। সিলেকশন হয়ে থাকবে কিন্তু
টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে। ভেহিকেল ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনারা কিন্তু চাকরিদাত্রী থেকে। স্যালারি কি বলা হয়েছে, কোনো বার নেই, এক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো স্যালারি ডিজার্ভ করতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই সেটা আপনার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের দ্বারাই নির্ধারিত হয়ে থাকবে। এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। দেখুন ডেট বলা রয়েছে অ্যান্ড টাইম বলা রয়েছে, প্লেস বলা রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার বলা রয়েছে, ডেট কি বলা রয়েছে, যে কোনো ওয়ার্কিং ডে স্কুল টাইমে আপনি চলে গেলে কিন্তু আপনার ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে। সময় বলা রয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টে। প্লেস রয়েছে দেখুন স্কুল ক্যাম্পাসেই হবে। এক্ষেত্রে কিন্তু ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এক্ষেত্রে কিন্তু 2-3টে কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নেবেন। তাছাড়া দেখুন আপনাদেরকে রিজিউম সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। তো যারা যারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গোপালস গার্ডেন হাই স্কুল থেকে। কি বলা রয়েছে চলুন আমরা একটু দেখে নিই। যে স্কুলটির লোকেশন দেওয়া রয়েছে, দেখুন স্কুলটি রয়েছে কিন্তু মুম্বাইতে বাড়িভালি ইস্টে কিন্তু অবস্থিত। এটা কিন্তু সিবিএসসি এফিলিয়েটেড। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য ফলোইং পোস্ট। এক্ষেত্রে কিন্তু টিচার পোস্টে আপনাকে রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম রয়েছে দেখুন প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশন। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, সংস্কৃত, এসএসটি, হিন্দি, মারাঠি, ম্যাথ, সায়েন্স, পিই এবং কম্পিউটার। তার পরবর্তী রয়েছে দেখুন স্কুল লাইব্রেরিয়ান এবং স্পেশাল এডুকেটর। তার পরবর্তী রয়েছে দেখুন প্রি স্কুল সেকশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। দেখুন এলিজিবিলিটি বলে আলাদা করে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ডিটেলস কি রয়েছে। অবশ্যই সিসিইএড অথবা বিএড করে থাকতে হবে এবং সাথে কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে ওই রেলিভেন্ট সাবজেক্টের উপর। এবং মিনিমাম আপনার কিন্তু 3 থেকে 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। এক্ষেত্রে আপনাদেরকে সিভি সেন্ড করতে বলা হয়েছে ইমেলের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা উপরোক্ত এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।